চ একটু চা খেয়ে আসবি চ। কি না, আরে 2 মিনিট বাইরে চ, একটু হাওয়া খাবি অন্তত। তুমি ঘুরে এসো ছোটকা। চিনি কেমন আছে আজ? আবার এসছো? সত্যি তুমি তো দেখছি গন্ডারকেও হার মানাবে অপালা। অদ্ভুত নির্লজ্জ বেহায়া মেয়ে তো তুমি। হ্যাঁ, আর শোনো, এই যে চিনির জন্য এই লোক দেখানোর চিন্তা করাটা এবার বন্ধ করো। এই লোকটা না সব কিছুতে ফোড়ন কাটে। না, আজ কোনো রাগারাগি করব না। রাগ করলে আসল কাজটাই গন্ডগোল হয়ে যাবে। সে আমাকে যে যাই বলুক, সত্যি কথাটা আমি বলবই। আর এই কথা তো সত্যি যে দ্রোণকে আমি ভালোবাসি। আর চিন্তা না ওভাবে কেউ তৈরি করতে পারে না। চিন্তা কাছের মানুষের জন্য ভেতর থেকে আপনা আপনিই আসে। আর আমি এখন এটাও বুঝে গেছি যে দ্রোণের জন্যই আমাকে চিনির কথা ভাবতে হবে। একটা মানুষ তো সারা জীবন এভাবে হসপিটালে বসে কাটিয়ে দিতে পারে না। কপালা, জীবনের মানে সবার কাছে সমান হয় না। কেউ ভালোবাসতে জানে, কেউ কেড়ে নিতে জানে, কেউ শুধু অন্যের কথা ভাবে আর কেউ নিজের কথা। কেউ সাজগোজ বাইরের চাকচিক্যটাকেই গুরুত্ব দিয়ে জীবন কাটিয়ে দেয়, আবার কেউ অন্তরের ভালোবাসা নিয়ে। আমি জানি দ্রোণ, তুমি এই কথাগুলো আমাকেই শোনালে। হ্যাঁ ঠিকই, আমি এই বিষয়ে একটু স্বার্থপর। কিন্তু ওই যে বললাম, এখন তোমার জন্যই আমাকে চিনির কথা ভাবতে হবে। আমার এক আত্মীয় আছে, উনি অনেক বড় ডাক্তার। আমি না তার সাথে চিনির বিষয়ে কথা বলেছিলাম, কিন্তু উনিও হতাশ করলেন। ওনারও মনে হয় যে চিনির জ্ঞান আর কোনোদিনও ফিরবে না। দ্রোণ, বলছি তুমিও তো জানো যে এই সিচুয়েশন থেকে খুব কম রোগেই সাড়া দেয়, বেশিরভাগই সাড়া দেয় না। তো চিনিও নিশ্চয়ই সেই বেশিরভাগের মধ্যেই পড়বে। তুমি আর কতদিন এভাবে একটা অসার মানুষের পাশে বসে থাকবে দ্রোণ? এভাবে তো নিজের জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। চেষ্টা তো তুমি করলে, অনেক চেষ্টা করেছো, করোনি কি? কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? তার থেকে বরং ওকে ভুলে তুমি নতুন করে আবার জীবন শুরু করো। তুমি এসব কথা কেন বলছো আমি খুব ভালো করে বুঝতে পারছি অপালা, কিন্তু তোমার সে স্বপ্ন যে পূরণ হওয়ার নয় সে কথা তো দ্রোণ তোমাকে আগেও বলেছে। কেন হবে না শুনি? আর আপনিও না কোথাও ওকে গিয়ে বোঝাবেন, তা না। এভাবে কেউ নিজের জীবন নষ্ট করে? আর তাছাড়া দ্রোণ যদি নিজের জীবন নষ্ট করতেও চায়, আমি সেটা করতে দেবো না। তবে এরকম একটা অলমোস্ট ডেড বডির জন্য। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। না, আমি তোমার সাহস হলে কি করে এসব কথা বলা, তাও আমার সামনে দাঁড়িয়ে? নিজের ভালো চাইলে চলে যাও, চলে যাও এখান থেকে। আর কোনোদিন যেন এখানে আমার সামনে না দেখি। যদি দেখতে পাই আমার থেকে খারাপ কেউ হবে না। শোনো, এর আগে অনেক খারাপ কাজ করেছো তুমি, আমি ক্ষমা করে দিয়েছি, পুলিশে দিইনি। কিন্তু আজ তুমি এখানে যা করলে না দাঁড়িয়ে, তোমার সমস্ত অপরাধকে তুমি ছাপিয়ে গেছো। শোনো, আমি কিন্তু তোমাকে রেয়াত করবো না। কি এমন করেছি আমি দ্রোণ? ছোটকা, তুমি ওকে এখান থেকে যেতে বলো, না হলে কিন্তু। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি কানটা তো ঠিক আছে নাকি? শুনতে পেলে না কি বললো? যাও না এখান থেকে, যাও না। দেখেছো ছোটকা, তবুও নড়ছে না। এমন নির্লজ্জ বেহায়া কোনো মানুষ হতে পারে তোমাকে আজকে না দেখলে আমি বুঝতাম না। আজকে চিনির দিব্যি দিয়ে তোমাকে আমি একটা কথা বলছি, চিনির নামে একটাও খারাপ কোনো কথা বললে না, তোমাকে এক্ষুনি পুলিশের হাতে আমি তুলে দেবো। তুমি আমাকে অপমান করতে পারো, কিন্তু তোমার এত বড়। এই দ্রোণ, দ্রোণ, আরে ছাড়ো তো ছোটকা, দ্রোণ কি অনেক বড় বড় কথা বলছো। দ্রোণ কি করছে কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে তুমি কেন ঝামেলা বাড়াচ্ছ বলো তো? যাও না এখান থেকে, যাও। এই দাঁড়াও, একটা কথা কান খুলে শুনে নাও তুমি। চিনি যদি নেক্সট 30 বছর এখানেই থাকে, ওই আমার স্ত্রী থাকবে, আর আমি ওর পাশে সারা জীবন থাকবো। যাও এখান থেকে, যাও।
কি আবার দাঁড়িয়ে থাকে? এই দেখো, ও বাইরে যাওয়ার রাস্তাটা ভুলে গেছো। চলো চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। চলো 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 চলো, দাঁড়িয়ে থাকো না। চলো 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 বলছি। আরে চলো, অদ্ভুত তো দাঁড়িয়ে থাকো। চলো চলো। ওইদিকে ওইদিকে, বাইরের রাস্তা ওইদিকে। চলো চলো, একদম জানাবে না। চলো 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 বলছি। চলো 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 চলো। এই যে অপালা, শোনো শোনো শোনো, যাওয়ার আগে দু একটা কথা তোমায় বলে দিই। চিনি এইভাবে কোমায় পড়ে রয়েছে বলে তোমার নিশ্চয়ই মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু একটা কথা তুমি বোধহয় ভুলে গেছো, যে চিনি এখনো আইনত দ্রোণের স্ত্রী, এবং দ্রোণ তো তোমায় নিজে মুখেই বলেছে যে চিনি ওর কাছে কতটা। সুতরাং দুয়ে দুয়ে চার করলে কি দাঁড়াচ্ছে? তুমি যতই দ্রোণের দুর্বল অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করো না কেন, বেড়ালের ভাগ্যও শিখে ছিঁড়বে না। সুতরাং এত আনন্দ পাওয়ার কিছু নেই। তোমার সঙ্গে দ্রোণের বিয়েটা এ জন্মে হচ্ছে না। হবে কি করে? আপনারা তো কেউ দ্রোণের ভালোই চান না। দ্রোণের ভালো চাইলে ওকে বোঝাতেন যে ও যেন চিনিকে ডিভোর্স দেয় আর আমাকে যেন বিয়েটা করে। দ্রোণ যেটা করছে সেটা পাগলামি, আর আপনাদের উচিত ওকে শুধরে দেওয়া। হ্যাঁ, সে শুধরে দেওয়াই যায়, তবে একটা অসুবিধা আছে। কি বলো তো, চিনি তো এখন কোমায় চলে গেছে, আর কেউ কোমায় চলে গেলে তাকে ডিভোর্স দেওয়া যায় না। ডিভোর্সটা তো একতরফা ব্যাপার নয়। এই কথাটা তুমি নিশ্চয়ই ভুলে গিয়েছিলে। হ্যাঁ, সুতরাং চিনি এবং দ্রোণের বিয়ে অমর এবং অক্ষয়, স্বয়ং ভগবানও তাই চান। অতএব অনেক তো হলো, এবার ক্ষমা দাও, দ্রোণের জীবন থেকে বিদায় হও। আর হ্যাঁ শোনো, দ্রোণের সাবধান বাণীটা ভুলে যেও না। এরপর এই হাসপাতালের ত্রিসীমানাও যদি তোমাকে দেখা যায় না, তাহলে শুধু দ্রোণাচার্য নয়, এই একলব্যেরও রুদ্র রূপ দেখবে তুমি। বুঝতে পারলে? যাও যাও, এখান থেকে যাও। আর বাইরের রাস্তাটা নিশ্চয়ই তোমায় চিনিয়ে দিতে হবে না? ওই যে সোজা গিয়ে ডান দিকে যাও। অপমান, এত বড় অপমান করে গেল। আমার নামও অপালা। আমি যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি, আর আমি দ্রোণকে জন্মেই বিয়ে করে ছাড়ব। অপমান। আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? দাঁড়াতে হলে অন্য কোথাও যান, এটা হাসপাতাল জানেন তো। ওইদিকে রিসেপশন, অনেক জায়গা আছে। আশ্চর্য, দুদিনের একটা নার্স, সেও আমাকে অপমান করে চলে গেল। না, কিন্তু চিনির ফাইলটা নিয়ে অত টেনসড হয়ে চিনির কেবিনের দিকে গেল কেন? কোনো আপডেট আছে নাকি? চিনির জন্য কোনো খারাপ খবর আছে? খোঁজ নিতে হচ্ছে তো।